সেখানে টাঙ্গিয়েছে। আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো। দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পায় তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কিষণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450। আর 1400 নাই, 1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন। মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করেন আর যাই করেন, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। এরপর তার মধ্যে পবিত্র নয় আছে যারা পবিত্র করে রাখতে পেরেছে নিজের বিবিকে, নিজের স্ত্রীকে। আমি কিন্তু বিয়ে করেছি যখন, তখন আমার স্ত্রীর বয়স ছিল 13 বছর 8 মাস। কত বললাম? এখন কিন্তু আমার স্ত্রীর বয়স হয়ে গেছে প্রায় 29 মনে হয়। আমার নামে কেস কর, পারিস? কথাটা বুঝতে পারেন? আমাকে কি বলবে? বলবে ইয়ে মৌলবি বলাৎকার কিয়া। আর বলছে কম বয়সী মেয়েকে বিবাহ করবেন না, তাদের শরীর দুর্বল হয়ে যায়, ইয়ে হয়ে যায়। তুই 30 বছরের মেয়েকে বিয়ে করেছিস, আমার বউয়ের কাছে নিয়ে আয়, তোর বউকে এক ঘুষো মারবে, পাঁজরগুলো ভেঙে যাবে। পাগল। তোর দাদির ক বছর বয়সে বিয়ে হয়েছিল? আমার কটা ফুফ শাশুড়ি জানেন? 7টা। কটা বললাম? 7টা। আর আমার শ্বশুররা 2 ভাই, 7 আর 2 কত? স্বামী, আমার দাদু শ্বশুর আর দাদি শ্বশুর শাশুড়ি কটা হলো? 9 আর 2 ফুটবল টিম। কথা বুঝতে পারেননি? আমার দাদির শাশুড়ি মৃত্যুর আগের দিন পর্যন্ত চোখে চশমা লাগায়নি। কথা বুঝতে পারেননি? আর এখন সিজার করে ছেলে হচ্ছে। এখন তো 98%, ক বললাম 98% পেট ফাড়া ছেলে। ডাক্তারের কাছে যান, সিজার করতেই হবে। সিজারের বাচ্চা, এখন তো এটা তো মডেলিং এর যুগ, আপনারা সিজার করুন, সিজারের বাচ্চা সুস্থ হয়।
সিজারের বাচ্চা এই হয়, বলছে না বলেনি? তাকে জিজ্ঞেস করুন, আচ্ছা আমরা মডেলিং এর যুগে চলে এলাম, ছাগলগুলো কোন যুগে আছে? কথা বলে না? গরুগুলো কোন যুগে আছে? ওরাও তো মডেলিং এর যুগে আছে। শুনেছেন আপনাদের এখানে গায়ের সিজার করতে হয় ছাগলের? তাহলে ছাগলটা ডাক্তার না ডাক্তারটা ছাগল? আপনারা বিচার করবেন, আমি বলবো না। বড় দুঃখের বিষয়, কুকুরের 7টা বাচ্চা হচ্ছে, সিজার করতে হয় না, আপনার বিবির একটা বাচ্চা হবে, নরমেলে বাচ্চা হতে দিবে না। বেঈমান কাফেররা আপনার ইজ্জত নিয়ে খেলা করছে। শুনেলেন, কিয়ামতের পূর্বে, কিয়ামতের মারাত্মক আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আপনি রুখতে পারবেন না। তা কি করে, প্রমোট কি করে পাবে? শুনেলেন, ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা জিনায় লিপ্ত করছে, আমরা বুঝতেই পারি না। এই যে 25শে ডিসেম্বর, আমরা বলিনি, কলকাতার মিডিয়া এইবারে আর সমীক্ষা দেয়নি, সমীক্ষা দিয়েছে, আমি পেপার পড়ার সময় পাইনি। একদিনে 2023 সালে 25শে ডিসেম্বর একদিনে 22,000 কলকাতার বুকে খালি কন্ডম বিক্রি হয়েছে। এতগুলো ছেলে মেয়ে জিনা করেছে, আপনার আমার ছেলে মেয়েরা ঠান্ডা মাথায় 25শে ডিসেম্বর জিনা করা, 1 জানুয়ারি জিনা করা, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। 14 ফেব্রুয়ারি নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো সব জিনা একটা রাস্তা তারা খুলে রেখেছে, আপনি আমি বুঝতেই পারি না, আমার সন্তান বুঝতেই পারে না। আপনাকে স্যাম্পল বলি দিই, আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি, আমাকে যদি বলেন মৌলী সাহেব আপনার পরিচয় কি, আমি বাপের নাম লুবো না মায়ের? কথা বলে না? বাপের। আপনাদিকে আমি যদি ভাইকে বলি ভাই আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের। বাবা যদি মারাও যায় তাও বলবে আমি মৃত অমুকের সন্তান, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগলের ছানা হয় না? হয় না? পাঁঠার ছানা, ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বাচ্চা বলেন না, পাঁঠার ষাঁড়ের গায়ের বাচ্চা। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? একটা ষাঁড়, একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে মহিলাদের মনে মনে হচ্ছে একটা পুরুষ ইসলামে 4টা বিয়ে করতে পারে, কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে না, সেই দুর্বল মহিলার দিকে বলছি, সেই ঈমান হারা বোনের দিকে বলছি, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। কেন? বাচ্চাটা কার সংশয় দাঁড়িয়ে যাবে, সংশয় দাঁড়াবে। আজকে ভারত ছাড়া, ইসলামিক কান্ট্রি ছাড়া বেঈমান কাফেরদের যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ব্রিটেন, যতগুলো আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, তারা তাদের দেশে পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা নিজের পরিচয়, মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। মা জিনা করবে, এখন তো নাম দিয়েছে রিলেশন। আমাদের সমাজের যুবকরা মৌলবীদের থেকে ভালোবাসে আমাকে, কিন্তু চুল কাটে শুয়োরের মাথার মতো। সেলফি নিচ্ছে আমাদের, হুজুর একটা সেলফি নেব, আর চুলটা হচ্ছে শুয়োরের মাথার মতো কেটেছে, এরকম করে তুলে দিয়েছে ওপর দিকে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। ভালোবাসে আমাকে, আর প্যান্ট পরেছে সালমান খানের মতো ছিঁড়া, হারাম করে হুঁটো বেরিয়েছে। হ্যাঁ, ওই রকমই বেঈমান কাফেররা তো তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, আপনারা কি মনে করছেন বুখারী হাদিসটা আমরা মৌলবীরাই পড়ি? বেঈমান কাফেররা পড়ে না। তারা আপনার বিরুদ্ধে সাজিশ করার জন্য, ষড়যন্ত্র করার জন্য তারাও রাসূলের হাদিসগুলো পাই টু পাই ভাবে পড়ে এবং অনুসরণ করে কিভাবে ঈমানকে ধ্বংস করা যায়। রাসূলের হাদিসে আছে, টাকনুর নিচে কাপড় যারা পরবে জাহান্নামের আগুনে ওই অঙ্গগুলো জ্বালানো হবে এবং তারা জান্নাত পাবে না, রাসূলের হাদিস। বেঈমান কাফেররা, পুরুষরা, বেঈমান কাফেররা সাজিশ করলে এমন প্যান্ট তৈরি করো, এরা যেন প্যান্টের সাথে সাথে রাস্তায় চললে শুয়োরের গু, কুকুরের মুখ সব নিয়ে যেন মসজিদে ঢুকে, একবারই টাকনুর নিচে। ঠিক বললাম না?
আমাদের দেশের কিছু ছেলে মসজিদে ঢুকে প্যান্টটা উজু করে গুটুচ্ছে। আচ্ছা, নামাজ পড়ার সময় খালি প্যান্ট গুটিয়ে পড়া সুন্নত না অল টাইম টাকনুর ওপরে পড়া? আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতার এয়ারপোর্টে আছি, আমার সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বিহারি মুসলমান। তো সে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। তো আমি বললাম ভাইয়া থোড়া উপর কর লো তো পিছে গড়বড় হয়ে যায়গা। সে কি বললে জানেন? বললে হজরত ইয়ে স্টাইল হ্যাঁ। আমরা সালা ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি মনে মনে ভাবলাম এই ছেলে যদি নামাজ পড়তে যায় মসজিদে, সে সিজদায় গেলে পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? সে তো পুরো আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। ইমানদারির সঙ্গে বলবেন, আপনি স্কুলে গেলে বিনা ইউনিফর্মে যান না ইউনিফর্ম পরে যান? ইউনিফর্ম পরে যান। প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে। আমি আমাদের বর্ধমান জেলায় এক জায়গায় শালিমার কোম্পানি হাইওয়ের ওপরে হয়েছে, দিল্লি রোডে। তারা কি করে, মুরগির মাংসগুলো বিদেশে এক্সপোর্ট করে, মানে খালি ডানা কাটি লাই আর রান থান লাই, বাকি বুকের হাড্ডিটা এবং গর্দনের কাছে যে গলার সঙ্গে হাড্ডিটা থাকে এটা মার্কেটে বিক্রি করে। আমি দেখলাম মুসলমানরা অ্যাভেলেবেল কিনছে। আমি জিজ্ঞেস করলাম, এই তুমি যে মাংসটা বিক্রি করছো কোথা থেকে এনে? বলে শালিমার কোম্পানি। আমরা বেচতে পাবে না, আগে দেখবো হালালটা কিভাবে হচ্ছে। আমাকে ইনভাইট করলো, আপনি আসুন দেখতে। যাব, তাদের অফিসে যখন গেলাম, তাদের যে সিইও আছে, ম্যানেজার আছে, সে আমাকে বললে স্যার ভেতরে ঢুকতে গেলে আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে, ড্রেসিং রুম আছে, আপনি ভেতরে ঢুকে ড্রেসটা পরে দিন, ড্রেস নাইলে ঢুকতে পাবেন না, আমাদের ইউনিফর্ম পরে ঢুকতে হবে। আপনি একটা বড় হসপিটালে কলকাতায় গেলে তাদের ইউনিফর্ম ছাড়া আপনাকে ঢুকতে দিবে না, ঠিক কিনা? আপনি টাটা মেমোরিয়ালে গেলে আপনার পোশাক নয়, বোম্বের যে ক্যান্সার টাটা মেমোরিয়াল আছে, আপনি গেটে প্রবেশ করলে যদি আপনি বলেন আমি রুগীর সাথে থাকবো, এটা আমার মা হয়, এটা আমার বাবা হয়, আপনাকে আর আপনার ড্রেস নয়, ড্রেসিং রুমে ঢুকে তাদের ড্রেসটা পরতে হবে। আর আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন, আপনার ইউনিফর্ম লাগবে না। আপনি নিচে প্যান্ট পরেছেন, অসুবিধা নাই, এমন গেঞ্জি পরেছেন সিজদার সময় আপনার পাছা বেরিয়ে গেল, কোমর বেরিয়ে গেল, বুক বেরিয়ে গেল। আপনি ব্যাগেতে চাকরি করেন, পাঞ্জাবিটা ব্যাগেতে ভরে রেখে দিন, খালি মসজিদে ঢুকবেন পাঞ্জাবিটা পরে নিলেন, নামাজ আদায় করলেন, আবার পাঞ্জাবি খুলে দেন, ডিউটি করেন, ইউনিফর্ম বেঁচে গেল। আপনি ইউনিফর্মটা ইউজ করলেন, আপনার কোমর বেরোবে না কিছু। ভাই বেঈমান কাফেররা এটা সাজিশ, নারীদের জন্য টাকনুর নিচে কাপড় পরা আজকে বেঈমান কাফেররা সাজিশ করেছে। যতগুলো সালোয়ার বিক্রি হচ্ছে সব মেয়েরা এইখানে পড়ছে, ঠিক বললাম না? এত উপরে। আর পায়ে আবার অনেক মেয়ে কালো সুতো বাঁধছে, বলে এটা কি? বলে হুজুর বলেছে লজল লাগবে না। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, গলায় দড়ি বাঁধ আর মরবি না। কষ্টের বিষয়, এই নারীগুলো দুটো পাপে লিপ্ত হবে। এক তো রাসূলের হাদিসের বিরুদ্ধে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়বে। দ্বিতীয় নম্বর, ওই অঙ্গগুলো দেখার পরে যতজন জিনায় লিপ্ত হবে, যতগুলো নারী পুরুষ জিনায় লিপ্ত হবে, জিনা ওয়াসওয়াসা আসবে, সমস্ত পাপগুলো ওই নারীর উপরে চাপবে। পর্দা করা ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। পর্দা করা ফরজ তো? পর্দা রেখেছি না ছিঁড়ে দিয়েছি? পর্দা শেষ করে দিয়েছি। কোরআন বলছে ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস করুন, এই ভারতে, আমি একজন ভারতবর্ষের মানুষ, দুঃখের সঙ্গে বলছি, ভারতের কোর্ট, আমি একজনার প্রায় লাইভ দেখি, তিনি যখন বিচার করেন, জাস্টিস সিনহা, অমৃতা সিনহা বলে একজন হাইকোর্টের জজ আছে, দেখেছেন, নাম শুনেছেন, মেয়ে ছেলে, তিনি খুব ভালো কথা বলেন। ওই অমৃতা সিনহার আমি অনেক কিছু দেখি, উনি যখন বিচার করেন ওগুলো শুনি, যে উনি ডাইরেক্ট অনেক কিছু বলেন, ভালো কথা বলেন। এই কোর্ট থেকে আমি আবেদন করব, একটা মুসলিমদের মেয়ে হিজাব পরে আর বোরকা পরে কলেজে গেলে তাকে কোর্টে কেস লড়তে যেতে হয়, অথচ একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে এয়ারপোর্টে আর রাস্তায়, বোম্বে দিল্লির রাস্তায়, তাকে কেস লড়া লাগে না। এখানেই বোঝা যাচ্ছে নারীর ইজ্জত তোমার কাছে কতটা। আর ইসলাম বলছে ঢেকে দাও, নারীকে পর্দার মধ্যে নিয়ে এসো।
আজকে অনেক মহিলা শিক্ষিতরা মনে করছে ছোট ড্রেস পরাটা মডেলিং। ছোট ড্রেস পরা যদি মডেলিং হয়, বাদুরিয়া থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না। চকলেট কিনেন না 1 টাকা দামি চকলেটটা খোলা থাকে না প্যাকেটের মধ্যে থাকে? আপনি ভেবে দেখুন, সামান্য 1 টাকা চকলেট, ওই চকলেটের প্যাকেটটা ফেলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, চকলেটটা খুলে বিক্রি করলে যদি ধুলোবালি পড়ে ইজ্জত নষ্ট হয়, একটা নারীর আল্লাহ কত মর্যাদা দিয়েছে কোরআনে, রাসূল কত মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেম তায়ের বিটির, একজন মুশরিকের বিটির মাথায় নিজের পাগড়িটা খুলে ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকের বিটি। নবীজি বলেন, ধমক দিলেন, শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসেছেন, শরীর ঢাকতে এসেছেন, খুলতে আসেননি। আমার ভাই, আপনার বাদুরিয়া বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? কলাটা কেউ কিনবে? ধুলো পড়েছে। সামান্য কলা যদি ছিলে দেয়, দিয়ে বিক্রি করে, তার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আপনার বিবির, আপনার বিটির, আপনার মেয়ের আল্লাহ কতটা ইজ্জত দিয়ে, তাইলে তারা খুলে দিলে তাদের ইজ্জতটা কতটা যেতে পারে আপনি একটু অনুভব করছেন না? 1 টাকার চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই। 1 টাকা চকলেটের ইজ্জতটা বুঝলেন, আপনার স্ত্রীর ইজ্জত বুঝলেন না। আজকে মুসলমানদের একটা বিয়ের অনুষ্ঠান, নারী পুরুষ একসাথে প্যান্ডেলে বসে খায়, বেশিরভাগ নারী যে পোশাক পরে আসে, শয়তানও তাদেরকে দেখে লজ্জা পায়, ঠিক কিনা? আমি আজকে 17-18 বছর বিবাহ খাওয়া ছেড়ে দিয়েছি, অনুষ্ঠান বাড়িতে যাওয়া ছেড়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এই নারীদের বেপরদাহি আর হারাম পোশাক পরা, পেট আর পিঠ আর বুক বার করে তারা বেপরদা ভাবে শুনেলেন অলিমা খাওয়া সুন্নত, অলিমা খাওয়ানো সুন্নত। তার মানে এটা নয়। আজকে তো আমাদের দেশের লোক বুক ফুলিয়ে বলে, আমি খাসির বিরিয়ানি খাওয়ালাম, টাকাটা কার? মেয়ের বাপের। তুমি তো পাঁঠা বিক্রি করে লোককে খাওয়াচ্ছ। বেটা লয়, পাঁঠা বিক্রি করেছে, দিয়ে খাওয়াচ্ছে। পণ্যা হারাম না হালাল? হারাম। তাহলে তুমি লোকের পয়সায় খাইয়ে বলছো অলিমা খাওয়াচ্ছি না, মেয়ের বাপের নয়। তোমার যদি ওয়াকাত থাকে, অলিমা শুনেলেন সুন্নত কেমন, 10টা লোক জড়ো হলো, আমার বেটার বিয়ে দিয়েছি কালকে, ভাই আমি 1 পিস করে রসগোল্লার একটু পানি খাওয়াচ্ছি আপনাদিকে, ওইটাই অলিমা হয়ে গেল, খাইয়ে দিলেন। শুধু তাই নয়, আপনার ওয়াকাত আছে, আপনি 10 জনকে খাওয়াবেন, 2 কিলো একটা মুরগি নিয়ে এসে আলু দিয়ে রান্না করে 10 জনকে খাইয়ে দিলেন, অলিমা হয়ে গেল। গিরাম লাচিয়ে খাওয়াতে হবে, এটা ফরজ নয়। বুঝতে পেরেছেন না পারেননি? কথাটা বুঝতে পেরেছেন? গিরাম লাচিয়ে খাওয়ানোটা ফরজ নয়। ওই জন্য সবাই নিয়ত করলেন, আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই বিবি দিকে পর্দা করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মেয়ে দিকে পর্দা করুন। শুনেলেন, আমি আর ইনি ধরলেন ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধুতে ইয়ার কি হয় না? হয় না? হয়। আমি যদি মজাক করে বলি, এটা আমি লাস্ট চ্যাপ্টার বলছি, যদি আপনি পর্দাটা বুঝবেন তা বুঝে যাবেন। লাস্ট চ্যাপ্টার বলছি, ইনি আমার কাছের মানুষ। আমি যদি ইয়ারকি মেরে বলি, ভাই একটা কথা বলবো, বলো আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত? সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলেন, ছিন্ন হবে। আপনার বন্ধু খালি আপনাকে মজাক করে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। আর আপনি নিজের বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন, দোকানে একটা পর পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে বলছে, দাদা আমার একটা 44 সাইজের ব্লাউজ দাও, আমার একটা 34 সাইজের ব্লাউজ দাও। তখন তোকে লজ্জা লাগে না? তোর থেকে নির্বোধ আর কে হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন? আমাদের দেশের ছেলেরা চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারে, বিবির জন্য ব্লাউজ কেনার সময় নাই, কিন্তু চায়ের দোকানে টাসের আড্ডায় 3 ঘন্টার সময় কাটায়। তার থেকে নির্বোধ কে হতে পারে? এই পুরুষটাই হচ্ছে দাইয়ুস পুরুষ, যারা বিবিকে বাজারে ঠেলে দেয় আর নিজে আড্ডা মারে। নামাজের দাওয়াত দিলে কি বলে, আমার সময় হচ্ছে না, অথচ হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে। সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। হায়াত বাকি, মুলাকাত বাকি। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ আমাকে 24 পরগনায় আগামীতে আরো দেখতে পাবেন। আপনাদের এলাকায় এই মাদ্রাসা, একটা মাদ্রাসার কায়েম হয়েছে, সেই মাদ্রাসাটা হচ্ছে আমি জিম্মেদারি নিয়েছি।